ছবি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ৮। এই অপমানে বাথিনের চোখে জল আসিল, কিন্তু সে কাহাকেও দোষ দিল না, কেবল আপনাকে বারংবার ধিক্কার দিয়া কহিল, এ ঠিকই হইয়াছে, আমার মতো লজ্জাহীনের ইহারই প্রয়োজন ছিল। কিন্তু প্রয়োজন যে ওইখানেই, ওই একটা রাত্রির ভিতর দিয়াই শেষ হয় নাই, ইহার চেয়ে অনেক অনেক বেশি অপমান যে তাহার অদৃষ্টে ছিল, ইহা দিন দুই পরে টের পাইল। আর এমন করিয়া টের পাইল যে সে লজ্জা সারা জীবনে কোথায় রাখিবে তাহার কুল কিনারা দেখিল না। যে ছবিটার কথা লইয়া এই আখ্যায়িকা আরম্ভ হইয়াছে, জাতকের সেই গোপার চিত্রটা এতদিনে সম্পূর্ণ হইয়াছে। 1 মাসের অধিক কাল অবিশ্রাম পরিশ্রমের ফল আজ শেষ হইয়াছে। সমস্ত সকালটা সে এই আনন্দেই মগ্ন হইয়া রহিল। ছবি রাজ দরবারে যাইবে, যিনি দাম দিয়া লইয়া যাইবেন সংবাদ পাইয়া তিনি উপস্থিত হইলেন। কিন্তু ছবির আবরণ উন্মুক্ত হইলে তিনি চমকিয়া গেলেন। চিত্র সম্বন্ধে তিনি আনাড়ি ছিলেন না। অনেকক্ষণ এক দৃষ্টে চাহিয়া থাকিয়া অবশেষে ক্ষুব্ধ স্বরে বলিলেন, এ ছবি আমি রাজাকে দিতে পারিব না। বাথিন ভয়ে বিস্ময়ে হতবুদ্ধি হইয়া কহিল, কেন? তার কারণ এ মুখ আমি চিনি। মানুষের চেহারা দিয়া দেবতা গড়িলে দেবতাকে অপমান করা হয়, এ কথা ধরা পড়িলে রাজা আমার মুখ দেখিবেন না। এই বলিয়া সে চিত্রকরের বিস্ফারিত ব্যাকুল চক্ষের প্রতি ক্ষণকাল চাহিয়া থাকিয়া মুখ টিপিয়া হাসিয়া বলিল, একটু মন দিয়া দেখিলেই দেখিতে পাইবেন এ কে, এ ছবি চলিবে না। বাথিনের চোখের উপর হইতে ধীরে ধীরে একটা কুয়াশার ঘোর কাটিয়া যাইতেছিল। ভদ্রলোক চলিয়া গেলেও সে তেমনি দৃষ্টি নিবদ্ধ করিয়া দাঁড়াইয়া রহিল। তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আর তাহার বুঝিতে বাকি নাই, এতদিন এই প্রাণান্ত পরিশ্রম করিয়া সে হৃদয়ের অন্তঃস্থল হইতে যে সৌন্দর্য, যে মাধুর্য বাহিরে টানিয়া আনিয়াছে, দেবতার রূপে যে তাহাকে অহর্নিশি ছলনা করিয়াছে, সে জাতকের গোপা নহে, সে তাহারই মা শোয়ে। চোখ মুছিয়া মনে মনে কহিল, ভগবান, আমাকে এমন করিয়া বিড়ম্বিত করিলে তোমার আমি কি করিয়াছিলাম?